কারিমে যে রুকুগুলি আছে এগুলির রহস্য কি? প্রথম কথা, এই বিষয়টি যদি কোরআনের সাথে সম্পর্কিত না হইতো তাহলে এই প্রশ্নে এমন কোনো বিশেষ ফায়দা নেই, কারণ এটি কোনো এমন শারঈ বিষয় নয়, দ্বীনের কোনো হুকুম আহকামের সাথে সম্পর্ক নয়, আকীদার সাথে সম্পর্ক নয়, ইবাদতের সাথে সম্পর্কিত নয়, আর আখলাক চরিত্র হালাল হারামের সাথে সম্পর্কিত নয়। এটি একটি ইতিহাসের সাথে সম্পর্কিত। এই যে রুকু লেখা আছে, রুকুটা কোত্থেকে আসলো? হ্যাঁ, সেজদা যে লেখা আছে কোরআনে কারিমে 15 জায়গায়, এটা হচ্ছে শারঈ বিষয়, এটা জানতে হবে যে কোরআনে কারিমে 15টি সেজদা আছে। যারা 14টি বলছে এই মতটি দুর্বল, বরং 15টি সেজদা রয়েছে। সূরা হজে 2টো সেজদা রয়েছে, দুটোই সুন্নাত, সুতরাং টোটাল 15টি সেজদা। এটা হচ্ছে শারঈ বিষয়, ইবাদতগত বিষয়। বাকি কোরআনে যে রুকু, কিছুটা যাওয়ার পরে রুকু, কিছুটা যাওয়ার পরে রুকু, সূরা ফাতিহা একটা রুকু, আর তারপরে সূরা বাকারাতে রুকু, এইভাবে কোরআনে কারিমে টোটাল 540টি রুকু রয়েছে, 540টি রুকু রয়েছে। এই রুকুর রহস্যটা কি? প্রথম কথা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবেঈনের জামানায়, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, এদের যুগে হয়তো এই রুকুগুলি ছিল না। এই রুকুর প্রচলনটা 3য় শতাব্দীর শেষে অথবা 4র্থ শতাব্দীর প্রথম দিকে, মানে 300 বছর পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 বছর পর এই কোরআনে কারিমে রুকু রাখা হয়েছে, রুকু লেখা হয়েছে। রুকুটা লিখলো কারা এবং কি জন্য লিখলো, রহস্য কি, আর 540 কেন, এই বিষয়টা জানতে হবে। এটা প্রথম শুরু করেছে বুখারা, সামারকান্দ এলাকার লোকেরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেশ আজারবাইজান, উজবেকিস্তান, এইসব এলাকার লোকেরা। এক এক যুগে এক এক এলাকায় হাফেজদের সংখ্যা বেশি হতো। একটা যুগ ছিল সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ এবং আলেম হইতো বুখারা এলাকায়। জি, ইমাম বুখারীর মতো সবচেয়ে বড় মুহাদ্দিস বুখারা আপনার উজবেকিস্তানে, জি, ইমাম তিরমিজি আজারবাইজানে, এইভাবে। তো ওই এলাকাটা ছিল হাফেজদের এলাকা, আর হাফেজরা মূলত তারাবি পড়ায় রমজান মাসে। আর ওই এলাকাটা ছিল হানাফি প্রধান এলাকা, আর হানাফিরা সাধারণত 20 রাকাত তারাবি পড়ে। তো 20 রাকাত তারাবি যে তারা পড়তো, তো তারাবিতে কোরআন খতম করবে, তো কোনখানে গিয়ে থামবে? 1 রাকাত পড়ে যেখানে থামতো আর রুকুতে যেত, তেলাওয়াত করলো, সূরা ফাতিহা পড়ার পরে তেলাওয়াত করলো 1 রুকু, আর তারপর রুকুতে চলে গেল। ওই যে রুকুতে যেত সেই জন্য ওখানে রুকু লিখে দিল, সেখানে রুকু লিখে দিল, কখনো একটু বেশি, কখনো একটু কম। এইভাবে প্রতি রাকাতে 1 রুকু করে পড়তো, প্রতি রাকাতে 1 রুকু করে পড়তো। এই যে বুখারার লোকেরা ওই যুগে মানে কোরআন হেফজের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এর একটা বাস্তব প্রমাণ যদি দেখতে চান, দীর্ঘ সময় ধরে এটা চলে আসছিল। ভারতের যে দিল্লির জামে মসজিদ, সেখানে এখন পর্যন্ত বুখারী, মোগল আমলে যত ইমাম লাগতো শাহী মসজিদগুলি বুখারা থেকে আনা হইতো। মক্কা মদিনা একসময় বুখারীরা অনেক এসে আছে, বড় বড় হাফেজরা, তারপরে মুয়াজ্জিনরা এইসব দেশে এসে আছে। জি, বুখারীরা যথেষ্ট বুখারী বাস করে, বুখারী বংশ বাস করে এখন মক্কা মদিনায়, তারা ওখান থেকে যোগ করে এসে এক সময় ছিল। তারপরে একটা যুগে বাংলাদেশে অনেক হাফেজ, ইন্দোনেশিয়ায় অনেক হাফেজ, তার আগে দেখা যাচ্ছে যে মিশরে অনেক হাফেজের সংখ্যা, সৌদি আরবে এখন সবচেয়ে বেশি হাফেজের সংখ্যা, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি না হইলেও অনেক সংখ্যাই। এবং কোরআন কারীমের খেদমতের ক্ষেত্রে সৌদি আরব এখন সবচেয়ে বড় অগ্রণী ভূমিকায় রয়েছে। তো এক এক সময় এক একটা যুগে আল্লাহ রাব্বুল এক এক এলাকার লোককে দিয়ে দিন ইসলামের খেদমত নিয়েছেন। যাই হোক, এরা মূলত হানাফি ছিল, 20 রাকাত তারাবি পড়তো, আর এক এক রাকাতে 1 রুকু করে পড়তো। আর 27 রমজানে গিয়ে ওরা খতম করতো। 27 রমজানটাকে হানাফিরা তো ওইটাকে আসল লাইলাতুল কদর, শবে কদর মনে করে, অন্য শবে কদর গুলি তো তাদের কাছে তেমন গুরুত্ব রাখে না, বেজোড় রাতগুলি। তো 27 তারিখে তারা খতম করতো, 29-এ নয়। তো 27-কে 20 দিয়ে গুণ দেন, কত আসবে? 540। 27-কে 20 দিয়ে গুণ দিলে মানে 20 রাকাত প্রতিদিন, আর 27 দিনে গিয়ে খতম হইতো, তাহলে 540 রুকু হয়। সূরা নাসে এসে 540টা রুকু পূরণ হচ্ছে। এইভাবে রুকুগুলি এসেছে। তাহলে রুকু সালাফদের যুগে ছিল না, সুতরাং এটি এমন কোন শারঈ বিষয় নাই। রুকুটা ঠিক ওই রকমই রাখা হয়েছে যেমন
কোরআনে কারিমে এক সময় নোক্তা ছিল না, আরবি অক্ষরে নোক্তা দেওয়া হয়েছে। জের জবর পেশ এসব ছিল না, তাসদীদ ছিল না, সুকুন ছিল না, এমনি আরবরা পড়তে পারতো, হরকত ছাড়া এই হরকতগুলি দেওয়া হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, উমাইয়া শাসকদের আমলে, এইভাবে পরে এগুলি হয়েছে। আল্লাহ তাআলা।